একটি ছোট্ট শহরের ছেলে রাফি, চুপচাপ স্বভাবের, সবার ভালো চাই, কারো ক্ষতি করতে জানে না। পড়াশোনার পাশাপাশি একটা কাফেলাতে চাকরি করে। রাফির চোখে সবসময় হাসি থাকে, কিন্তু মনটা সবসময় থাকে একা। তার বাবা মা কেউ নাই, ফুফুর বাসায় মানুষ হয়েছে, ফুফু তাকে মানুষ করলেও সবসময় তাকে একটা বোঝা মনে করে। একদিন সেই কাফেলাতে কাজ করতে করতে রাফির দেখা হলো একটা মেয়ের সাথে। মেয়েটার নাম হলো মাহি। মাহি হাসি খুশি থাকতে পছন্দ করে, সবার প্রিয়। তাকে একদম প্রথম দেখাতেই মনে মনে পছন্দ করে ফেলে আমাদের রাফি। কিন্তু রাফি কিছু বলতে পারে না, কারণ সে জানে সে একজন সাধারণ। মাহি অনেকটাই উঁচু পরিবারের সন্তান। মাহি মাঝে মাঝে এই কাফেলাতে আসে বন্ধুদের সাথে। রাফি দূর থেকে দেখে আর চুপচাপ হাসে। একদিন মাহি কফি খেতে গিয়ে কফিটা পড়ে যায় টেবিলে। রাফি দৌড়ে এসে কফিটা মুছে দেই। মাহি হেসে বলে, তুমি সবসময় সিরিয়াস থাকো কেন, একটু হাসো না। রাফির মুখ লাল হয়ে যায়। এটাই ছিল তার প্রথম আলাপ, আর ছোট্ট আলাপ। এরপর থেকে মাহি কাফিলাতে আসলে রাফি একটু নার্ভাস হয়ে পড়তো, তবে মনে মনে সে খুশি হই। কিন্তু এই খুশির দিন বেশি দিন টিকলো না। একদিন এই কফি শপে অন্য স্টাফ রনি ঈশাকে গুজব ছড়াতে শুরু করে, কারণ রনি নিজেও মাহিকে পছন্দ করত, কিন্তু মাহি পাত্তা দিত না। তাই সে রাফির বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলতো। কথাগুলো ছিল এরকম, রাফি তেমন ভালো না, মেয়েদের দিকে খারাপ নজরে তাকাই, সবাই সাবধান থাকো। এই গুজবটি ধীরে ধীরে সবাই বিশ্বাস করতে শুরু করলো। রাফি এসবের কোনো কিছুই জানে না, কিন্তু সে লক্ষ্য করে সবার দৃষ্টিভঙ্গি কেমন যেন বদলে যাচ্ছে। একদিন কফি শপ বন্ধ হওয়ার সময় মাহি দেরিতে থেকে গেছিল। তখন কাফেলাতে শুধু রাফি আর মাহি ছিল। মাহি তখন নিজের ব্যাগটা খুঁজছিল, রাফি তাকে সাহায্য করছিল। ঠিক সেই সময় রনি চুপচাপ মোবাইলে ভিডিও করে ফেলে, যেখানে দেখা যায় মাহি কাঁদছে আর রাফি তার খুব কাছে দাঁড়িয়ে আছে। রনি ভিডিওটা এডিট করে ছড়িয়ে দেয় স্পেশাল মিডিয়াতে, আর সেখানে লিখে দেই যে কফি শপে রাফি মাহির সাথে খারাপ আচরণ করছে। পরের দিন সকালে শহর কাঁপে। মাহি কিছু না বুঝেই সবার প্রশ্নের মুখে পড়ে যায়, আর রাফি সবার চোখে হয়ে যায় একজন নিজ, একজন দর্শক, মানে দর্শনকারী। মাহিও প্রথমে বিশ্বাস করে না, কিন্তু আশেপাশের চাপ, পরিবার, সমাজ তাকে দোষারোপ করতে থাকে। রাফি কিছু বলতে পারে না, শুধু চুপচাপ কফি শপের একটা কোনায় দাঁড়িয়ে কাঁদে। তার চোখের পানি কেউ দেখে না, কেউ বুঝে না তার মনের ব্যথা। এভাবে শুরু হয় রাফির কষ্টের যাত্রা। একজন নির্দোষ মানুষের জীবন ভেঙে পড়ে যায় মিথ্যা অভিযোগের বারে। সকালবেলা রাফি ঘুম থেকে উঠে ফোন অন করতেই শত শত মেসেজ আর মিস কল। সেখানে শুধু সবাই একটা কথাই বলছে, তুই নাকি মাহিকে ধর্ষণ করছস। কথাটা শোনা মাত্রই রাফির বুকটা কেঁপে উঠে, মাথা ঘুরতে থাকে। সে কফি শপে ছুটে যায়। গেইটে যেতেই দেখতে পেল বাহিরে পুলিশ, সাংবাদিক আর মানুষের ভিড়। রাফি ঢুকতেই সবাই তার দিকে তাকিয়ে থাকে, মনে হচ্ছে কোনো এলিয়েন দেখছে। আর তাকে দেখে কাফেলার মালিক বলতে থাকে, তুই আর কখনো এই কফি শপে আসবি না, তোর পা রাখবি না এখানে। তুই আমাদের ইজ্জত নষ্ট করছিস রাফি। রাফি হাঁটু গেড়ে বসে কেঁদে বলল, স্যার আমি কিছু করিনি, আমি নির্দোষ। কিন্তু কেউ তার কোনো কথা শুনে না। পুলিশ এসে বলে, তোমার নামে অভিযোগ আছে, থানায় যেতে হবে। চারিপাশের মানুষগুলো তামাশা করছে। রাফি কান্না করছে, কিন্তু কেউ তার চোখের ভাষা বুঝে না। কেউ জানতে চাইলো না যে কি সত্য আর কি মিথ্যা। একদিনে রাফি সবার কাছে খারাপ হয়ে গেল। একজন কনস্টেবল বলল, স্যার আসামিকে কি থানায় নিয়ে যাব? হ্যাঁ, হাতকড়া লাগা। হাতকড়া লাগিয়ে রাফিকে থানায় নিয়ে যাওয়া হলো। থানায় বসে রাফি বারবার বোঝানোর চেষ্টা করে, আপনারা মাহিকে জিজ্ঞাসা করেন, আমি মাহিকে কোনো কিছু করিনি। ও আমার কাছে ব্যাগ খুঁজছিল, আমি তাকে সাহায্য করলাম। কিন্তু পুলিশ হেসে বলে, তোমার কথা এখন কেউ বিশ্বাস করবে না। ঠিক তখন মাহি থানায় আসে, চোখ মুখে বই, মুখ কাঁপছে। পুলিশ তাকে জিজ্ঞাসা করলো, তোমার সাথে কি খারাপ কিছু হয়েছে? কি করছে রাফি? মাহি চুপ থাকে, একটা কথাও বলে না। রাফি তার চোখে চোখে তাকিয়ে কাঁদতে থাকে আর বলে, তুমি যেটা জানো সেটা বলো, প্লিজ বলো, তুমি সত্যটা সবার সামনে তুলে ধরো। মাহির চোখে জল চলে আসে, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা রনি ফিস ফিস করে বলে, তুমি চুপ না থাকলে তুমি দোষী হবে। চাপ, বই আর সমাজের চোখ। মাহি কিছু না বলে মাথা নিচু করে বের হয়ে পড়ে। এতে প্রমাণ হয়ে যায় যে রাফি আসলে এই কাজটা করছে। সে মনে মনে বলতে লাগলো, কি হলো যদি সত্যটা সবাইকে খুলে বলতে।
রাফির বুক ভেঙে যেন চুরমার হয়ে যায়। যার জন্য সে পৃথিবীর সব সুখ দিতে চেয়েছিল, আর সেই মানুষটি নীরবে তাকে ঠকিয়েছে। কয়েকদিন যেতে না যেতেই থানা থেকে জামিনে ছাড়া পায় রাফি। কিন্তু সেই দিন থেকেই রাফির জীবন যেন থেমে যায়। রাফি বাসায় ফিরতে তার ফুফি